আসসালামু আলাইকুম। এয়ার স্ল্যাশেস লার্ন অ্যান্ড ফান টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। তো আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে দেখব। আমরা গত ক্লাসে সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি যে সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতির কত প্রকারের হয় সেগুলো সম্পর্কে আমরা দেখেছি। তো আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব। সংখ্যা পদ্ধতিতে 12 ধরনের রূপান্তর রয়েছে। তো এখানে আছে দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল। তো দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই 3 ধরনের রূপান্তর আমরা তার জন্য একটা নিয়ম শিখব। একটা নিয়ম শিখলে আমরা এই 3 ধরনের রূপান্তর করতে পারবো। আর একটা হচ্ছে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই 3টা থেকে দশমিকে রূপান্তর। তো বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তরের জন্য আমরা একটা নিয়ম শিখব। আর আছে বাইনারি থেকে অক্টাল, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে বাইনারি, অক্টাল থেকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল। এইগুলোর জন্য আমরা আর একটা নিয়ম শিখব। তাহলে এই 12টা সংখ্যা পদ্ধতির রূপান্তরের জন্য আমরা মোটামুটি 3টা নিয়মে আমরা এই রূপান্তরগুলো করতে পারবো। তো তার আগে আমি আর একটা জিনিস একটু দেখাই। যেমন 157 এটা একটা সংখ্যা। এটা কোন সংখ্যা, কোন সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে? এটা যেহেতু এতে কোনো বেজ নেই, এটা আমরা মোটামুটি দশমিক সংখ্যা হিসাবেই ধরি। তবে এর পাশে যদি আমি বেজ সেট করে দিই, যেমন 1, 5, 7, এটা কিন্তু দশমিকেও আছে, অক্টালেও আছে, হেক্সাডেসিমেলেও আছে। তো এটা 3 ধরনের সংখ্যা পদ্ধতিই হতে পারে 1, 5, 7। এর পাশে যদি আমি 10 দিই তাহলে এটা হয়ে যাবে দশমিক সংখ্যা পদ্ধতি। আবার যদি আমি এর বেসটা 8 দিই তাহলে এটা হবে অক্টাল সংখ্যা পদ্ধতি। এর পাশে যদি আমি 16 দিই তাহলে এটা হবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। আমি আর একটা উদাহরণ দিই, 1, 1, 0। তাহলে 1, 1, 0 এটা কিন্তু দশমিকে 110ও বোঝায়, বাইনারিও হতে পারে, এটা হেক্সাডেসিমেলও হতে পারে, অক্টালও হতে পারে। যেহেতু 1 এবং 0 4টা সংখ্যা পদ্ধতির মধ্যেই এই অঙ্কগুলো থাকে। তো আমি যদি এখানে 10 দিই তাহলে এটা হবে দশমিক সংখ্যা পদ্ধতি, যদি 2 দিই তাহলে হবে বাইনারি সংখ্যা পদ্ধতি, যদি 8 দিই তাহলে হবে অক্টাল সংখ্যা পদ্ধতি, আর যদি 16 দিই তাহলে হবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো আমরা আজকে শিখবো আমরা দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। যেমন 38 একটা দশমিক সংখ্যা, এর সমতুল্য বাইনারি মান কত হবে সেটা আমাদের বের করতে হবে। দশমিক থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে বাইনারির যে বেস 2, এই 2 দিয়ে 38কে ভাগ করতে হবে। আমি একটু লিখি, 38, 2 দিয়ে আমরা 38কে ভাগ করব, ততক্ষণ ভাগ করব যতক্ষণ না পর্যন্ত এর ভাগফলটা 0 হয়। 2 দিয়ে যদি ভাগ করি, এটা অবশিষ্ট অংশ, 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল হয় 19, আর অবশিষ্ট বা ভাগশেষ কত থাকে আমরা ভাগশেষটা এখানে লিখব, ভাগশেষ হয় 0। আবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে 9, ভাগশেষ হবে 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হবে 4, ভাগশেষ হবে 1। 2 দিয়ে ভাগ করি ভাগফল 2, ভাগশেষ 0।
2 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 1, ভাগশেষ হয় 0। এবার যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হয়ে যায় 0 এবং ভাগশেষ হয় 1। এই হচ্ছে 38-এর বাইনারি। এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখব। অতএব 38-এর সমতুল্য বাইনারি হচ্ছে 1001110 হচ্ছে অ্যান্সার। তো ভগ্নাংশ হলে আমরা কি করব? যদি ভগ্নাংশ মান হয় সেক্ষেত্রে আমি একটু দেখি। 0.125, এই দশমিকটাকে রেডিক্স পয়েন্ট বলা হয়। এর সমতুল্য বাইনারি মান কত? তো আমি এখানে একটু এঁকে নিই। পূর্ণাংশ, ভগ্নাংশ। তো ভগ্নাংশটা আমি ভগ্নাংশ মানটার সাথে 2 গুণ করতে হবে। 2 গুণ করলে 5 দুগুণী 10, 0 হাতে 1, 4 5 20, আর 2 দুগুণী 4, 5, 2 পূর্ণাংশে 0। এটাও ততক্ষণ গুণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই ভগ্নাংশে 0 হয়। একে যদি 2 দিয়ে গুণ করি 5, ভগ্নাংশে 0। আবার যদি 2 দিয়ে গুণ করি তাহলে 0 0 0 1। এইটার উপর থেকে নিচের দিকে, এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে অতএব 0.125-এর দশমিক হচ্ছে 0.00001 হচ্ছে বাইনারি। আমরা আর একটা অঙ্কের মাধ্যমে দেখি। হচ্ছে 75.105, এর সমতুল্য বাইনারি মান কত? তাহলে প্রথমে আমরা পূর্ণাংশটা দেখি। 75 অবশিষ্ট 75কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 37 অবশিষ্ট 1। আবার যদি 2 দিয়ে ভাগ করি 18, 1। 2 দিয়ে ভাগ করলে ভাগফল 9, 0। আবার 2 দিয়ে ভাগ করলে 4, 0। আবার 2 দিয়ে ভাগ করলে 2 অবশিষ্ট 0। 2 দিয়ে ভাগ করলে 1, 0। 2 দিয়ে যদি এবার ভাগ করি ভাগফল হয় 0, ভাগশেষ 1। এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এবার আমি ভগ্নাংশটা দেখি। পূর্ণাংশ, ভগ্নাংশ 0.105, এর সাথে 2 গুণ করব, তাহলে কত হচ্ছে 10। পূর্ণাংশতে 0। একে যদি আবার 2 দিয়ে গুণ করি 0.240। এর সাথে যদি আমি আবার 2 দিয়ে গুণ করি হবে 0.84। শূন্যটা না বসালেও হয়, কারণ দশমিকের পরে 0। একে যদি আবার 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 6 আর 1। এবার পূর্ণাংশে 1 থাকছে, আবার 2 দিয়ে গুণ করি তাহলে হবে 3 6 1। যদি আবার 2 দিয়ে গুণ করি
দেখো এখানে কিন্তু ভগ্নাংশ দশমিকের পরে 0 0 হবার কোনো সম্ভাবনা নেই, তাই আমরা 4-5 ঘর নেওয়ার পরেই এটা বাদ দিয়ে দিব। তাহলে অতএব 75.105 সমতুল্য বাইনারি হবে এটা উপর থেকে নিচের দিকে। এটা মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটা লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে 1 0 0 সরি এখানে 1 হবে 1 0 0 1 0 1 1। এখানে তো হচ্ছে না। আচ্ছা আমি আবার লিখি 75.105 দশমিক হবে 1 0 0 1 0 1 1 দশমিক। এবার এইগুলো নিব 0 0 0 1 1 0, এইভাবে চলতে থাকবে। অ্যান্সার। তো আজকে আমরা দশমিক থেকে বাইনারি শিখলাম, এই পর্যন্তই আজকের পর্বে। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।